আজকের বাজেট ছিল ২,০০০ টাকা। আর এই ২,০০০ টাকার মধ্যে কিন্তু আমি রুমের জন্য অনেক কিছু আনতে পেরেছি। যেমন ননস্টিকের তাওয়া, টেবিলের কেবিনেট, তার সাথে চাউল, সবজি আরো অনেক কিছু ইত্যাদি। মাত্র ২,০০০ টাকা দিয়ে আমি এত কিছু কিভাবে আনলাম এসব বিষয়ে জানতে চাইলে, দেখতে চাইলে পুরো ভ্লগটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট ইনু ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যেহেতু আমরা কেনাকাটার জন্য বের হব, তাই আমি কিন্তু দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য কিন্তু আমি পুঁই শাক ভাজি, গরুর মাংস রান্না আর শসা দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। তাছাড়া আমাদের যেদিন কেনাকাটার উদ্দেশ্য থাকে সেদিন আমি ভালো কিছুই রান্না করার চেষ্টা করে থাকি, যাতে তোমাদের ভাইয়া খেয়ে আরো আমার বেশি কিছু কিনে দেয়। তবে আজকে ভালো কিছু রান্না করে আমার মোটেও লাভ হয়নি, কারণ তোমাদের ভাইয়া আমার একটা বাজেট ধরিয়ে দিয়েছে আর বলেছে এই বাজেটের মধ্যেই তোমাকে নিতে হবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এই ২,০০০ টাকায় কিন্তু আজকের আমার বাজেট। এই ২,০০০ টাকার মধ্যেই আজকে আমার যা যা হবে তাই তাই নিয়ে আসবো। এর বেশিও আনবো না, এর কমও মানে ১০ টাকা কম বেশি হলেও লাগাবো না বা বাঁচাবো না। এই ২,০০০ টাকার মধ্যেই কিন্তু যা হবে তাই, মানে টোটাল খরচ এই ২,০০০ টাকা। এই তো আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে তো কিছুটা রাস্তা আসতেই আমরা আটকে পড়লাম, কারণ এখানে নাকি হিন্দুদের কি হচ্ছে এই জন্য জ্যামে বেজে গেছে। আমি তো একটুখানি জ্যামে আটকালেই অস্থির হয়ে যায়, বোরিং ফিল হয়। যাই হোক, ফাইনালি যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পেরেছি এটাই অনেক। আজকে তো স্টানে শুধু হিন্দু আর হিন্দু। আমি তো ভেবেছিলাম আজকে হিন্দুদের হয়তো বা মেলা লেগে গেছে। সবকিছু অতিক্রম করে ফার্স্ট আমার যেটা খুব প্রয়োজন সেটাই আমি আগে কিনতে এসেছি। মানে ননস্টিকের তাওয়া আমার তো রুটি ছাকার জন্য খুব খুব প্রয়োজন, এই জন্য আমি এটা আগেই কিনতে এসেছিলাম, কিন্তু দরদামে আমার পোষায় নাই, এই জন্য আমি ওই দোকান থেকে। তারপর আমার টেবিলের ক্যাবিনেট কেনার জন্য আমি একটা দোকানে এসেছি, আর এই দোকান থেকেই কিন্তু আমার কেনাটা হয়ে গেল। এখন অব্দি কোনো কিছুই কেনা হলো না, অথচ দেখো আমার গলায় পিপাসা পেয়ে আমি তো একেবারে, কারণ আজকে অনেক গরম ছিল। তাছাড়া ওইখানে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম, আমাদের তো অনেক আগেই বের হওয়া হয়েছে, এই জন্য কিন্তু আমি একটা ঠান্ডা ঠান্ডা লেবুর পানি খেয়ে নিলাম। লেবুর পানিটা খাওয়ার পরে কিন্তু আমরা আবার আরেকটা দোকানে আসলাম ননস্টিক তাওয়াটা কেনার জন্য। আর এটা আমার আগে খুব প্রয়োজন, তার জন্য আমি অনেক ঘোরাঘুরি করেছি এই জিনিসটা কেনার জন্য। যদিও তোমাদের ভাইয়া বলছিল কম হোক বা বেশি হোক এই দোকান থেকেই তোমাকে নিতে হবে, আর তোমার সাথে আমি ঘুরতে পারবো না। কি বলবো, আমার তো দরদামে একদমই পোষাচ্ছিল না কোনো দোকান থেকে। আমিও তোমাদের ভাইয়াকে বললাম যে ঠিক আছে, দেখি এখানে যদি ভালো হয় তাহলে আমি এখান থেকে নিব, তবে আমার দরদামে কিন্তু ২০ টাকা হইলেও কম নিতে হবে, তাহলে কিন্তু আমি এই দোকান থেকে। তারপরে যা বলা তাই, দোকানদারের দাম অনুযায়ী আমি ২০ টাকা কম দিয়েছি, আর বলেছি এই ২০ টাকা আমার গাড়ি ভাড়া অন্তত হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাই কি কি এনেছি, আর দামটাও তোমাদেরকে বলে দেব। এখানে শসা আছে ৩০ টাকার, ভেন্ডি আছে 10 টাকার, পটল আছে ২০ টাকা, আর নিয়েছি ৫০ টাকার, তার সাথে চাউল নিয়েছি ৩০০ টাকার, এই মোট ৪১০ টাকা এখানে আমার। এবার আমি ঘরের জন্য কি কি এনেছি এগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো, তবে এর সাথে আমি দামটাও বলে দেবো, তবে সেটা শেষে বলে মানে টেবিলের ক্যাবিনেট আর ননস্টিকের তাওয়াটা আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো। এর সাথে বলে ৩টা পাপোশ এনেছিলাম, ওই ৩টার দাম ছিল ৬০ টাকা। ওই ৩টা পাপোশ টেবিলের পাক পাতিল রাখার জন্য এনেছি, আর তার সাথে ছুরি একটা এনেছি সবজি কাটার জন্য। আর এই ছুরিটা দেখিয়ে তোমাদের ভাইয়াকে ভয় দেখাচ্ছিলাম, আর বলছিলাম যা আছে সবকিছু বের কর। তারপর তোমাদের ভাইয়া আমাকে বলছিল যা ছিল তা তো তুমি শেষ করে দিয়ে আসলে, আর হ্যাঁ, আমি ফার্স্টে যে ব্যাগ থেকে সবকিছু বের করলাম ওই ব্যাগটাও কিন্তু আজকের কেনা, সেটা ১৫০ টাকা নিয়েছে। তোমাদের ভাইয়ার অফিসে খাবার দেওয়ার জন্য ওই ব্যাগটা নেওয়া হয়েছে। এবার সেই রুটি ছাকা ননস্টিকের তাওয়াটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু উঁচা দেখেই এনেছি যাতে আমি সবকিছু ভাজি করে নিতে পারি। এই ননস্টিকের তাওয়ার একটা শর্ট ভিডিও আপলোড করেছি, সেখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আপু এটার দাম কত। অ্যাকচুয়ালি এটার দাম ৮৫০ টাকা চেয়েছিল, মানে রেট দেওয়া ছিল। তারপরে ওনারা তো ৭০০ টাকার কমে বিক্রি করবে না, আমি তো লাস্ট পর্যায়ে যেয়ে ৬৮০ টাকা দিয়ে নিয়েছি। মানে ননস্টিকের তাওয়াটা আমার ৬৮০ টাকা পড়েছে। আর এখানে আমি টেবিলের ক্যাবিনেট তোমাদেরকে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। টেবিলের ক্যাবিনেটটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটু বড় হয়েছে, আর এটা মাত্র ৫০০ টাকা নিয়েছে। অনেক সুন্দর, তাই না? আমার মোট খরচ তো। এখন আমি সবকিছু গোছাতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।